তার বংশের গোনাগোষ্ঠী সবার রাগ কার উপর? মাওলা আলীর উপরে। বোঝা গেল তাহলে এবার হুসাইন কেন শহীদ হলো, হজরত আবু তালিব আলাইহিস সালাম কেন ওই ফতোয়ায় ভিতরে পড়ে গেল। এ শুধুমাত্র প্রোপাগান্ডায় বলেছি, ষড়যন্ত্র, একটু আগে বলেছি, মনে রাখবেন সব ষড়যন্ত্র। হাসান ও হুসাইন, মাওলা আলী আলাইহিস সালাম ইহুদিদের বাগানে কাজ করতেন। কেন? মুসলমান ছিল না? ছিল তো। তাহলে বেশিরভাগ মাওলানাদের মুখে আপনারা শুনেছেন ইহুদিদের বাগানে কাজ করতেন। কারণ কি? কারণ মুসলমানরা কাজে নিত না। মাওলা আলী আলাইহিস সালামকে কাজে যদি নিত এই কলমা পড়নেওয়ালারা, তাহলে মাওলা আলী আলাইহিস সালামকে ওই দূরে যদি এই সুন্দরিয়া গ্রামের লোক যদি সুন্দরিয়ার গরিব মানুষের কাজে নেয়, তাহলে একে আর তকিপুর যেতে হয় না। তকিপুর কাজে যাচ্ছে, ও ভাই আমার একটু কাজে নেবা, ও ভাই আমার একটু কাজে নেবা, ওই টাকি যাচ্ছে, ভাই একটু কাজে নেবা। কারণ কি? কারণ এই গ্রামের লোক ওরে আর কাজে নিচ্ছে না, এই গ্রামের লোক কাজ দিচ্ছে না। হযরত আলী আলাইহিস সালামের মতো একজন মানুষ, আল্লাহু আকবার, নূরের টুকরো, নূরের তৈরি, নবীর সাথী, নবীর সঙ্গী, নবীর জামাই, হ্যাঁ, যার ঘরে দাসী পর্যন্ত যদি পাহাড়ের দিকে তাকিয়ে বলে এই পাহাড়, এক ব্যক্তিকে বলছে যে আমি যদি এই পাহাড়ে সোনা হতে বলি, জানিস সোনা হয়ে যাবে। বাস এই শুধু বলছিল, এর মধ্যে সেই ব্যক্তি বলছে ফিজ্জা, ওই দেখো পাহাড় সোনা হয়ে গেছে। ফিজ্জা, দাসী, চাকরানি, ঝাড়ুদার পাহাড়ের দিকে তাকিয়ে বলছে এই পাহাড়, আমি অবুজকে বোঝাচ্ছিলাম তোর সোনা হতে বলিনি, তোর সোনা হতে বলিনি। ফিজ্জার কথা এই হয়ে উদাহরণ দিয়েছে, তো পাহাড় সোনা হয়ে গিয়েছে, তো মাওলা আলী বললে কি হবে? তারপরও মাওলা আলী আলাইহিস সালাম নিজের ক্ষমতা দেখায়নি। সেই ইহুদিদের কাছে মুসলমান কাজে নিচ্ছে না, রাগে রাগে। আচ্ছা, রাগও কি? বহুত রাগ আছে। একজন লিডার, তার বড় মাপে চলাফেরা। মাওলা আলী আলাইহিস সালাম যখন প্রকাশ্য খেলাফত পেলেন, তা একটা গরিবের যা দিতেন, একটা বড় লোকেরও তাই দিতেন। আচ্ছা বলো, বড় লোকের সহ্য হয়? এখানেই বড় লোকগুলো মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে শত্রুতা করলো, ষড়যন্ত্র করলো। আর এই বড় লোকদের ভিতরে একজন শামের ফকির, বোঝা গিয়েছে শামের ফকির, এই ফকিরের বিপরীত যেটা সেই নামে বলে, কিন্তু আমি সেইটা না বলে শামের ফকির। এ শামের ফকির কি করেছিল জানেন? এ কিছু লোক তৈরি করেছিল, আর লোক তৈরি করার পরে বিভিন্ন বাড়িতে পাঠিয়ে দিত, পাড়ায় পাড়ায়। মন দিয়ে শুনবেন, ঘটনাটা বুঝতে পারেন। পাড়ায় পাড়ায় পাঠিয়ে দিত। পাঠিয়ে দেওয়ার পরে বলতো কাদের কাদের বাড়ি ছোট ছোট বাচ্চা হয়েছে দেখে আয়। ছোট ছোট বাচ্চা দেখে আসতো। এরপরে বলতো, এবার তারা এসে সার্ভ করা হয়ে গেল, এই গ্রামের ভিতরে কটা বাড়িতে বাচ্চা আছে, ছোট বাচ্চা। এরপরে বলল ছোট ছোট উটের বাচ্চা নিয়ে যাও, নিয়ে ওই সমস্ত বাড়িতে দিয়ে এসো। সেই সমস্ত বাড়িতে উটের বাচ্চা দিয়ে আসতো। বাড়িওয়ালা গার্জেন বলতো এটা কি? না, এই বাচ্চা খেলা করবে, এর খুব ভালো লাগবে, তাই দিয়ে এসছে বলে প্রতিটা বাচ্চার কাছে একটা করে উটের বাচ্চা দিয়ে আসতো, যাতে তারা উটের বাচ্চাকে নিয়ে খেলা করে। আচ্ছা, কে করছে? ওই শামের ফকির করছে, কিন্তু ওর দল বলের দ্বারাই করছে। ও কিন্তু পার্লামেন্টে বসে আছে, কেউ জানে না কিভাবে কি করছে। আচ্ছা, এর পরিণাম কি এখনও আপনারা বুঝতে পারেননি কী জন্য কী করছে? শুনুন তাহলে। যে সমস্ত বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, সেই সমস্ত বাড়িতে উটের বাচ্চা দিয়ে আসছে। ওই বাচ্চারাই উটের বাচ্চার সাথে খেলাধুলো করছে, সময় কাটাচ্ছে। যত বড় হয় এই উটের বাচ্চাও বড় হয়, ও বড় হয়, খেলাধুলো করতে 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 এই বাচ্চার সাথে একটা মহব্বত হয়ে যায়। মহব্বত হয়ে গেল। এরপরে একদিন ওই শামের ফকির ওই লোকদের বলল এইবার যে কি, যে ওই উটের বাচ্চাগুলো যাও, যে তোমরা চুরি করে নিয়ে আসবে, ওই বাড়িওয়ালা যেন না জানতে পারে। আর যদি কোনো কোনো জায়গায় জানতে পারে তো জানুক, যেই ধরে ফেলবে তখন বলবে আমি চুরি করতে বাধ্য হয়েছি। কেন না, হযরত আলী আমাকে পাঠিয়েছে এই বাচ্চাটা চুরি করে নিয়ে যেতে বলেছে। নাউজুবিল্লাহ। ওই বাড়িওয়ালাদের প্রতি
হযরত আলী আলাইহিস সালামের বিরুদ্ধে কিনা বা ঘৃণা বা শত্রুতা কিভাবে পয়দা করলো। ওই ফ্যামিলি পুরো বুঝে গেল। এবার তো বাচ্চা তো কাঁদছে, কান্নাকাটি করছে, এই কি হলো না, সে উটের বাচ্চা নিজেকে ওই একজন এই ধর 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 ধরে কি হলো, পালাচ্ছে। এবার যখন ধরে ফেললো কি হলো না, হযরত আলী পাঠিয়েছে, বলেছে যাও উটের বাচ্চাটা চুরি করে নিয়ে এসো। তাই আমি চুরি করে নিয়ে যাচ্ছি। হযরত আলী আলাইহিস সালামকে এইভাবে বদনাম করেছে ওই শামের ফকির, ওই শামের ভিখারি। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বদনাম করার জন্য এই পরিকল্পনা করেছে। আচ্ছা, এটা বোঝাতে পেরেছি? এই পরিকল্পনাটা বোঝাতে পেরেছি? এ একেবারে জল জল করছে ইতিহাসে, আপনি ভাবতে পারেন এইভাবে মাওলা আলী আলাইহিস সালামের বদনাম করেছে। তাহলে ওরা মাওলা আলীর ওই ব্যক্তিরা আর কাজে নেয়। তাই মাওলা আলী আলাইহিস সালামকে ওই ইহুদিদের বাগানে যেতে হতো কাজ করতে। আমি এখান থেকে ঘুরে গিয়েছিলাম না, যে হযরত আলী আলাইহিস সালামকে ইহুদিদের বাগানে কেন কাজ করতে যেতে হয়, বোঝা গিয়েছে? সেখানে এসছি। এবার মাওলা আলী আলাইহিস সালাম ইহুদিদের বাগানে কাজ করে যা পেলেন সেটাকে দিয়ে জব কিনে বাড়িতে আনলেন ফাতেমা জাহরা। আচ্ছা, রোজার অবস্থায় কিন্তু ফাতেমা জাহরাকে দিলেন। ফাতেমা জাহরা রোজার অবস্থায় জাতাই দিয়ে পিষে 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 আটা বানালেন। আটা বানানোর পরে নিজেতে আবার রুটি করলেন। রুটি হলো তো 5টা রুটি হলো। সন্ধ্যার সময় ইফতার করতে বসেছে 5 জন। এমন সময় এক ব্যক্তি এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতান নবুবা ওয়া মাআদুর রিসালা। আমি একজন মিসকিন, হে আহলে বাইতের ঘরানা, হে আহলে বাইতের খাজানা, হে আহলে বাইতের পরিবার, আমি একজন মিসকিন আছি, আমি বড় ক্ষুধার্ত আছি, আমাকে কিছু খেতে দাও। ফাতেমা জাহরা নিজের রুটি তাকে দিয়ে দিলেন, মাওলা আলী নিজের রুটি তাকে দিয়ে দিলেন, ইমাম হাসান নিজের রুটি তাকে দিয়ে দিলেন, ইমাম হুসাইন নিজের রুটি তাকে দিয়ে দিলেন, হযরত ফিজা নিজের রুটি তাকে দিয়ে দিলেন। 5 জন 5টা রুটি তাকে দিয়ে দিলেন। সে চলে গেল নিয়ে। পরের দিন আবার পানি আর লবণ দিয়ে ইফতার হলো। পানি আর লবণ দিয়ে আবার পরের দিনে রোজা রাখলেন। এই রোজা অবস্থায় মাওলা আলী আবার কাজ খুঁজতে গেলেন। দ্বিতীয় দিন আবার ইহুদিদের বাগানে কাজ করে আবার জব নিয়ে আসলেন। ফাতেমা জাহরা চাতাই পিষে আটা বানালেন, রুটি বানালেন। 5টা আবার রুটি হলো। 5 জন সন্ধ্যার সময় ইফতার করতে বসেছে। আবার একজন এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতান নবুবা ওয়া মাআদুর রিসালা। হে নবীর আহলে বাইত, হে নবীর ঘরানা, আপনাদের উপর আমার সালাম হোক। আমি বড় ক্ষুধার্ত আছি, আমি একজন ইয়েতিম, আমি বড় ক্ষুধার্ত আছি, আমি বড় অসহায় আছি, আমাকে কিছু খাদ্য দাও। 5 জন এক এক করে 5টা রুটি দিয়ে দিলেন। সে চলে গেল। পরের দিন আবার ওই ইফতার করলেন, কিন্তু ওই দিনও পানি আর লবণ দিয়ে। আবার সেহেরি করলেন পানি আর লবণ দিয়ে। ছোট ছোট 2 জান্নাতের বাদশাহ হাসান ও হুসাইন আলাইহিস সালাম, হাসনাইন করিমাইন শরীফাইন, তানারা ওই অবস্থায় রোজার হালে, জ্বর অবস্থায় রোজায়। 3য় দিন আবার রোজা রাখলেন। মাওলা আলী আলাইহিস সালাম আবার মজদুরি করে সেইভাবে জব নিয়ে আসলেন। জাহরা আটা বানালেন, ফাতেমা জাহরার হাতে দিয়ে রক্ত বার হতো হাত দিয়ে। আবার রুটি করলেন। 5 জন ইফতার করতে বসেছে। আবার কেউ একজন এসে সালাম দিয়েছে, আগের 2 দিনের মতো সালাম দিয়ে বলছে, আমি একজন কয়েদি, আমি বড় ক্ষুধার্ত আছি, আমাকে কিছু দেবেন? 5 জন এক এক করে 5টা রুটি দিয়ে দিলেন। 3 দিন না খেয়ে বাস পানি আর লবণ দিয়ে ইফতার আর সেহরি করে রোজা রাখলেন। আর ঠিক প্রতিদিন ইফতারের সময় ফকির আসে, ইয়েতিম আসে, কয়েদি আসে। আমরা সারা পৃথিবী জুড়ে জানি ফকিররা আসে সারা দিনের বেলায়, কিন্তু রাত্রে কোনোদিন ফকির আসে না, সন্ধ্যাবেলা ফকির আসে না। আর এর আগেও কোনোদিন আসেনি, পরেও কোনোদিন আসেনি। যে 3 দিন রোজা রেখেছে সেই 3 দিন ইফতার করতে বসেছে আর ফকির, ইফতার করতে বসেছে আর মিসকিন, ইফতার করতে বসেছে আর কয়েদি। আল্লামা ইবনে হাজার মাক্কি তিনি পরিষ্কার নিজের কিতাবের মধ্যে লিখেছেন, ওই যে পরপর আরো বড় বড় মুফাসসিরিনে কোরআন তারা বলেছেন যে ওই যে 3 দিন পর পর ফকির এসেছিল রুটি নিতে, মিসকিন এসেছিল রুটি নিতে, ইয়েতিম এসেছিল আর কয়েদি এসেছিল। ওরা মিসকিন ছিল না, ওরা কয়েদি ছিল না, ওরা ইয়েতিম ছিল না, বরং ওরা ছিল জান্নাতের ফেরেশতা। আহলে বায়তের ঘরে এসেছিল খাদ্য নিতে। আহলে বায়ত নিজে না খেয়ে ওদেরকে দেয় কিনা আল্লাহও দেখে নিয়েছে। যখন পেয়ে গিয়েছে কে নিজেরা না খেয়ে অন্যদের দিয়ে দেয়, আল্লাহ বলছে, যা আমি আল্লাহ তোদের নামে জান্নাত দিয়ে দিলাম। সালাওয়াত।
এবার এই যে 3 দিন রুটি খাদ্য আকারে নিয়ে গেল, মিসকিন এসে, ইয়েতিম এসে, যে কয়েদি সেজে, ইয়েতিম না কয়েদি না মিসকিন না, বরং আল্লাহর ফেরেশতা ছিল। ফেরেশতা সারা দুনিয়ার মানুষ হাত তুলে মোনাজাত করে, আল্লাহ আমার বরকত দাও, রুজি দাও, খাদ্য দাও, এটা দাও, ওটা দাও। মানে আসমান থেকে খাদ্য আসে জমিনে। আরে কেমন আসমানওয়ালারা যেখানে খাদ্য নিতে আসে জমিনে, উল্টো তানাদের খাদ্য জমিন থেকে যায়। ইয়ে কেমন ঘর আছে! তাই তো বলেছেন মাওলা আলী আলাইহিস সালাম, কাম্বারকে, কাম্বার খবরদার পিজ্জার সাথে তুলনা করিস না। তুমিও বাইরে, তুমিও আমাকে মানো, পিজ্জাও আমাদের মানে, কিন্তু তুমি বাইরে থেকে মানো, পিজ্জা ঘর থেকে মানে। বাইরে থেকে আমাদের ততটা জানতে পারবা না যতটা পিজ্জা ঘর থেকে জানতে পারে, কারণ আমাদের ঘর এমনই ঘর, এ ঘরের দরজা খোলা হয় তো আসমান দেখা যায়। তাই তো পিজ্জা বলছিলেন কে মাওলা এখন 4র্থ আসমানে আছে। বোঝা গেল? তো এই যে খাদ্য দান করে মিসকিনকে, ইয়েতিমকে আর কয়েদিকে, ইয়ে মৌলা আলী, মা ফাতেমা জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন ইসলাম এবং জনাবে ফিজ্জা সালামুল্লাহ আলাইহা, এই 5 জন 5টে রুটি দিলেন। দেখুন সারা রাত মিলাদ মাহফিল হবে এখন, আর বিভিন্ন জায়গায় হচ্ছে, এইসব ঘটনা পড়বে না, এইসব ঘটনায় যাবে না। আচ্ছা বলুন তো, একটু প্রশ্ন জাগে না আপনার মনে যে মিলাদ হবে যখন, তো ইসলামের এই আলোচনা কর, কোরআনের আয়াত পড়ে তার তফসির কর, আমাদের কিছু বোঝা, আহলে বাইতের কিছু আলোচনা করা হোক। মৌলা আলী মুশকিল কোষার এই যে ঘটনা, মা ফাতেমা জাহরা, হাসান হুসাইন এবং জনাবে ফিজ্জার এই যে ঘটনা বললাম, কোরআনে সূরা দেহের খুলুন, আপনি আয়াতটা পাবেন এবং তার তর্জমা দেখুন। কি সুন্দরভাবে আল্লাহ দিয়ে দিয়েছে জান্নাত, কে আমি এর পরিবর্তে এনাদের নামে কিন্তু জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছি। এবার তুমি যতই নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, খায়রাত করো, কোরআন পড়ো, যাই করো না করো, জান্নাতে অবশ্যই যাবে, কিন্তু ওই মালিক কিন্তু ওখানে আমি আল্লাহ। কিন্তু আমি সব নিজের হাতে রাখিনি, আমি আমার নবীর হাতে দিয়ে দিয়েছি। আমার নবী সব মানে সাজিয়ে দিয়েছে কার কোন দায়িত্ব আছে। জান্নাতের নারীদের সরদারনি মা ফাতেমা জাহরা। মনে রাখুন, যদি জান্নাতে যাওয়ার আশা থাকে আজ থেকে মুখস্থ করুন, জান্নাতের নারীদের সরদারনি না আপনার নানি না আমার নানি, না আপনার মা না আমার মা, না আপনার চাচি না আমার চাচি, না আপনার কেউ না আমার কেউ। জান্নাতের নারীদের সরদারনি হযরতে ফাতেমা জাহরা। বুখারী শরীফের মধ্যে আছে, আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের নারীদের সরদারনি। আর ওই বুখারী শরীফের মধ্যে আছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাশ শাবাবে আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার বা বাদশাহ। তাহলে হয়ে গেল না জান্নাত? আর কি থাকলো? জান্নাতে ছেলেরা যাবে আর মেয়েরা যাবে, তো মেয়েদের দায়িত্ব ফাতেমা জাহরার, আর ছেলেদের দায়িত্ব ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামের। এইবার পানি পান করা আর ওই জান্নাতের দিকে পাঠানো, জাহান্নামের দিকে পাঠানো, এই দায়িত্ব আবার মাওলা আলী আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। তার মানে সব পরিষ্কার করে দিয়েছে। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, এসব আপনার কাছে রেখে আপনি বসে থাকুন, কেন আপনারা আলাউলাদের দিকে দিয়ে দিলেন? আল্লাহর নবী বলবেন, ইসলাম আমি একা প্রচার করিনি, মুবাহিলার ময়দানে আমি একা যাইনি, খাইবার খান্দাক আমি একা করতে পারিনি, আমি মারহাব আনতার ও হারিসের সাথে যুদ্ধ আমি একা করিনি, আমি তলোয়ার চালাইনি, আমার সাথে আলীও গিয়েছে, আমার সাথে ফাতেমাও মুবাহিলার ময়দানে গিয়েছে, আমার সাথে হাসান ও হুসাইন গিয়েছে। যদি আমি ওদের নামে না দিতাম, লোক শুধু আমাকে নিয়ে সারা রাত জিকির করে মরতো, আলীকে একবারও ডাকতো না, ফাতেমাকে একবারও ডাকতো না, হাসান হুসাইনকে একবারও ডাকতো না। এই জন্যে যদিও আজ কেউ আলী আলী করে, আল্লাহর কসম করে বলছি, আপনার জিন্দেগি ভালো হবে, তার উপরে রাগ করবেন না, বরং এটাই ভাববেন কে নবীজি আজ এই মজলিস হচ্ছে না, এখন আপনার বাড়িতে যেতে যদি আপনার স্ত্রী না জানে আপনি মজলিসে এসেছেন, আপনি বাড়িতে যাবেন, এবার আপনার স্ত্রী জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আজ দেরি হলো কেন বাড়িতে আসতে? তো আপনি বলবেন, আমি মজলিসে ছিলাম, মজলিসে। তার মানে লেটটা হলো কি জন্য? মজলিসের জন্য। হজ করে যারা বাড়িতে যাচ্ছিল, নবীর শেষ হজ,
তো যখন বাড়িতে গিয়েছে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, বাড়িতে আসার অনেক আগে দরকার ছিল, লেট হলো কেন? সবার মুখে একটাই কথা ছিল, গাদিরে ছিলাম, গাদিরে ছিলাম, গাদিরে ঘুমেছিলাম। 5 ঘন্টা রাসূলুল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে শুধু আলী আলী করেছে, শুধু আলী আলী করেছে, শুধু আলী আলী করেছে। বোঝা গেল আলী আলী করা নবীর সুন্নত, আর আলী আলী শোনা সাহাবীদের সুন্নত। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝা গিয়েছে না? আর না, এইবার আমি মোসাহেবে যাব, অনেক হয়েছে। হ্যাঁ, ভালো জায়গা পেয়েছি বলে একবার পড়তেই থাকবো সারা রাত, তো বলবেন মাওলানা যেন আর না আসে। যাক, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এইগুলো সবসময় মনে রাখবেন। এই যে নবী নবী করা সওয়াব হয়, আল্লাহ আল্লাহ করবো, নবী নবী করবো, আলী আলী করবো, ফাতেমা ফাতেমা করবো, হাসান হাসান করবো, হোসেন হোসেন, এই সওয়াব হবে। এতে পাপ হবে না, নাউজুবিল্লাহ, অন্যায় হবে না, বরং আপনার নেকি হবে। আর এই এমনই নেকি, সব নেকিতে শয়তান হামলা করে, এই নেকিতে শয়তান হামলা করতে পারে না। অনেক সময় অনেক মাল আপনার অনেক প্যাকেটে দেন, পড়ে যায়, কিন্তু কিছু কিছু প্যাকেট আছে তাতে মাল রাখলে পড়ে না। তো পঞ্জতনের জিকির করা, যে প্যাকিং হবে, প্যাকিংয়ে শয়তান হামলা করতে পারে না। আর বাকি আমলের সব প্যাকিংয়ে শয়তান ঝাপটা মারে, আর মেরেই ও সব নষ্ট করে দেবে। আর শয়তান সব জায়গায় ঝাপটা মারতে পারে, কারণ সেখানে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের ভালোবাসা নেই। যেখানে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের ভালোবাসা আছে, সেখানে শয়তান হামলা করতে পারবে না। তাহলে আমরা যদি কোনো আমলের সাথে সাথে সারা রাত পঞ্জতনের জিকির করি, আল্লাহ আল্লাহ নবী ও তার আহলে বাইতের জিকির করি, তো আমার এই আমল কবুল হবে এবং এই আমলের উপরে কোনো আঘাত আসবে না, হবে না। কিন্তু খবরদার যেন কোনো দিন ভাববে না, কোনো দিন এটা ভাববে না যে আহলে বাইতের জিকির কেন করতে হবে, বরং অন্যদের জিকির করি। আপনি সবার জিকির করুন, কিন্তু কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আপনার উপকারে আসে, তো সেটা আল্লাহর জিকিরের সাথে সাথে নবী ও তার আহলে বাইতের জিকির। যতক্ষণ নবী পাক ও তার বংশের, তার খানদানের জিকির করবেন না, আপনার আমলও কবুল হবে না। আপনার আমল কবুল হওয়ার জন্য কিন্তু আহলে বাইতের জিকির করতেই হবে। আহলে বাইত আলাইহিস সালামের ফাজাইল বা গুণাবলী আপনার আলোচনার মধ্যে আনতে হবে। যতক্ষণ না আহলে বাইতকে ভালোবাসবেন, ততক্ষণ আপনার নামাজ কবুল হবে না। যতক্ষণ আহলে বাইতকে ভালো না বাসবেন, আপনার রোজা কবুল হবে না। যতক্ষণ আহলে বাইতকে ভালো না বাসবেন, আপনার হজ কবুল হবে না। যতক্ষণ আহলে বাইতকে ভালো না বাসবেন, আপনার দিন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দিন দিন করলে হবে না, দিন দিন করা, জিকির করা সহজ, কিন্তু কবুল হওয়ার জন্য কবুল করানো বড় কঠিন। কবুল তখনই হবে যখন আপনি সঠিকভাবে যাবেন। আমি খুব গভীরের আলোচনা আপনার সংক্ষিপ্ত কথার ভিতরে বলেছি যে শয়তান যে কোনো আপনার এবাদাতে হামলা করে, নষ্ট করে, ধ্বংস করে দেয়, কিন্তু ওই সমস্ত এবাদাত ধ্বংস করতে পারে না, নেকি ধ্বংস করতে পারে না। যেখানে এই যেমন আমরা যখন কারোর নামে ফাতিহা পড়ি, তো আগেও 3 বার দরুদ পড়ি, পরেও 3 বার দরুদ পড়ি। কেন পড়লাম? এই আগে আর পরে দরুদ পড়ে মাঝখানে ফাতিহা পড়ে তার নামে বক্সে দিচ্ছি, এবং তাও যার নামে পাঠাচ্ছি তাও কিন্তু ডাইরেক্ট তার নামে পাঠাচ্ছি না। এতে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের নাম নিয়ে বলছে আল্লাহ এতে যা সওয়াব হয় মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে হাদিয়া করে দিলাম, তার পরিবর্তে যদি কিছু থাকে তো আমার অমুকের নামে দিলাম। এবার হলোটা কি, লাভটা কোথায় কি দেখা গেল? কোনো জায়গায় ডাইরেক্ট মৃত ব্যক্তির নামে পাঠিয়ে দিচ্ছে, এবং মাঝখানে যদি কারো দ্বারাই পাঠায় তো আরও তারা একেবারে হাঁ করছে সওয়াবের জন্য, নেকির জন্য, তাদের মাধ্যমে, সে ওই পর্যন্ত পৌঁছালো না। আমি কি করলাম? আগে দরুদ পরে দরুদ, এই আগে আর পরে দরুদ পড়ে কিন্তু দরুদের দ্বারাই প্যাকিং করলাম। মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে যে প্যাকিং করলাম, এখানে আর ইবলিসের হামলা হবে? আচ্ছা, তারপরে যার নামে পাঠাচ্ছি যেতে যদি অসুবিধা হয়, তাই আমি ডাইরেক্ট মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের নামে দিয়ে দিলাম, আর অসুবিধা নেই। আচ্ছা, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের নামে যখন সওয়াবটা দিয়ে দিলাম, আচ্ছা ওনাদের তো দরকার নেই, 1 গ্লাস পানি, সেই গ্লাসে আর 1 গ্লাস পানি দেবো, তো 1 গ্লাস পানির উপরে যখন আর 1 গ্লাস পানি ঢেলে দেবো, তো আমার এই 1 গ্লাস পানি ওতে থাকবে না, ছাপিয়ে যাবে? ছাপিয়ে যাবে। মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ পুরো ভর্তি গ্লাস, তানাদের নেকি পুরো ভর্তি। এইবার যখন তানাদের নাম করে আমি ওখানে পাঠিয়ে দিচ্ছি, তো এমনি
ওনাদের ছোঁয়া লেগে ছাপিয়ে সব চলে যাবে, ওখানে থাকবে না। কিন্তু যদি মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওসিলা না দিয়ে পাঠায়, তো বাকি দুনিয়া যার যার নামে ওসিলা দেই না কেন, তারা সব টেনে নেবে, সব খালি গেলাস। সালাওয়াত মোহাম্মদ ও আলে বোঝা গিয়েছে? একদম ডাইরেক্ট খালি গেলাস, সব খালি গেলাস, ভর্তি গেলাস শুধুমাত্র মোহাম্মদ ও আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বাস এই ভর্তি গেলাস। তাই এইভাবে আমরা ফাতিহা পড়ি আর ফাতিহা বকশে দেই। এই জন্য আমি বলি না, মজলিসটা মন দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন, পালন করার চেষ্টা করবেন। যতদিন দুনিয়ায় বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো, কারণ আমার নবী সবার সেরা, আমাদের নবী সবার সেরা। এবং নবীজি আমাদের পথে চলার জন্য আইডিয়াল আছেন, তিনি চলে গিয়েছেন তো সব নিয়ে যাননি, দুনিয়ায় রেখে গিয়েছেন। দুনিয়ায় যখন রেখে গিয়েছেন, কোরআন তো অবশ্যই আছে এবং কোরআনের মাস্টারও রেখে গিয়েছেন, একটা দুটো না 12 জন ইমামকে রেখে গিয়েছেন। এমন এমন ইমাম দেখুন, মাওলা হযরত আলী প্রথম ইমাম, দ্বিতীয় ইমাম হাসান আলাইহিস সালাম, তৃতীয় ইমাম হুসাইন আলাইহিস সালাম, চতুর্থ ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, পঞ্চম ইমাম মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, ষষ্ঠ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, সপ্তম ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, অষ্টম ইমাম আলী রেজা আলাইহিস সালাম, নবম ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, দশম ইমাম আলী নকি আলাইহিস সালাম, একাদশ ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম, দ্বাদশ ইমাম ইমাম মেহদি আখিরুজ জামান আলাইহিস সালাম। আছে কারোর এমন 12 জন ইমাম? কোন ব্যক্তির এমন 12 জন ইমাম যদি থাকে, তো সে মাথা উঁচু করে গলা লম্বা করে বলুক। কিন্তু যদি আপনার থাকে এই 12 জন ইমাম, আর আপনি যদি তানাদের মারেফাত রাখেন আর মহব্বত করেন আর ভালোবাসেন, আর তানাদের নকশে কদমের উপরে চলেন, তানারা যা বলেছেন তাই যদি মেনে চলেন, আল্লাহর কসম করে বলছি আপনি একালেও ভালো থাকবেন, ওকালেও ভালো থাকবেন। আর যদি এই 12 জন ইমাম আপনার না থাকে, এই 12 জনের বাইরে যে কোনো ব্যক্তিকে আপনি যদি ইমাম মেনেছেন, তাহলে জানবেন এখানেও আপনি ক্ষতিগ্রস্ত, ওখানেও ক্ষতিগ্রস্ত। কারণ ইমাম যার ঠিক নেই, তার ধর্মর কোথায় ঠিক বেঠিক আর জানার দরকার নেই। ভিত আগে দেখতে হবে, ভিত কতটা ভালো, ও ছাদ পরে হবে, বিল্ডিং পরে দেখবো, আগে ভিত দেখতে হবে। ইমাম যার ভালো, ইমান তার ভালো, ইমাম যার ভালো না, ইমাম তার ভালো না। বোঝাতে পারিনি? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ আমাদের সকলের ইমাম এবং ইমান এই দুটোকে মজবুত রাখুন। আমরা যেন যে ইমাম আল্লাহ পাঠিয়েছে সেই ইমামকে মেনে চলতে পারি এবং তার সাথে সাথে আমরা ইমান রেখে চলতে পারি, বাঁচতে পারি এবং মরতে পারি। ইমান কিন্তু খুব কঠিন। হাদিসের মধ্যে আছে, আখেরি জামানায় মানুষ নিজের হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত থাকবে, কিন্তু একদিনের জন্য নিজের ইমানকে বজায় রাখতে পারবে না। এমন এমন দিন আসবে, রাত্রে ইমানদার ছিল, সকাল হলো তো ইমান শেষ। সকালে ইমানদার ছিল, সকাল পর্যন্ত, জীবনের প্রথম থেকে এই পর্যন্ত সকাল পর্যন্ত ইমানদার ছিল, দুপুরে ইমান শেষ। সামান্যটুকুর জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেবে। আখেরি জামানার কিছু আলামত আছে, আমি পড়ছি না, বাস ইমানের কথা আসলো তাই বললাম। নিজের মেয়েকে বিক্রি করে দেবে, নিজের পরিবারের যে কাউকে বিক্রি করে দেবে অর্থের জন্য, সামান্য কিছুর জন্য। তাই বলছি, আখেরি জামানায় ইমান রাখা বড় কঠিন। যদি আপনি আল্লাহকে মানার সাথে সাথে নবীকে মানেন, আর নবীকে মানার সাথে সাথে তার আহলে বায়ত, তার বংশধর, তার খানদানকে মানেন, মহব্বত করেন, ভালোবাসেন, আর তাদের জীবনী সম্পর্কে যদি আপনার জানা থাকে, তো শয়তান আপনার উপরে হামলা করতে পারবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনাকে বিপদগ্রস্ত করতে পারবে না। একদম পরিষ্কার থাকবেন আপনি, একদম ভালো থাকবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর বাবুরালি ভাই যে মজলিস দিয়েছে, আল্লাহ তানাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং তানার বাড়ি থেকে বালা মুসিবত দূর করুক। আর চলার পথে যদি কোনো ভুল ত্রুটি তানার বা তানার পরিবারের হয়ে থাকে, আল্লাহ ক্ষমা করুক, মাফ করুক।